Today we will discuss the third chapter, the two stories about flying. এই টু স্টোরিজ অ্যাবাউট ফ্লাইং এ তোমাদের দুটো মানে স্টোরি দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট এবং সেকেন্ড এন্ড ব্ল্যাক এরোপ্লেন। তা আজকে আমরা তোমাদের ডিসকাস করব মানে যে ফার্স্ট যে ইয়েটা রয়েছে অর্থাৎ যে স্টোরিটা রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লোয়াম ও ফ্লেয়ারটি, তাই তো। আজ আমরা কি ডিসকাস করব? হিজ ফার্স্ট ফ্লাইট কে লিখেছেন? বাই তোমার লোয়াম ও ফ্লেয়ারটি। এটা খুব বিউটিফুল একটা কবিতা নয়, স্টোরি। একটা ছোট্ট কি রয়েছে, সিগাল, এই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। তো তার জন্ম হয় একটা ছোট্ট পাহাড়ির একটা ক্লিপ এরিয়াতে। আস্তে আস্তে সে যখন বড় হয় এবং তার সঙ্গে যে আরো ভাই বোনরা তার সাথে যে জন্ম নিয়েছিল তারাও কিন্তু আস্তে আস্তে সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু সে কিন্তু উঠতে পারে না। সে তার নিজের পাখার উপর সে কিন্তু বিশ্বাসই করতে পারে না যে আমি উঠতে পারবো। সুতরাং তার ভাইরা যারা উড়ে চলে গেল তাদের পাখার সাইজ কিন্তু তার থেকে অনেক ছোট ছিল, তাও কিন্তু তারা উড়ে চলে গেছে, কিন্তু সে উড়ে যেতে পারছে না। তখন কি করে? তখন তার মা বাবা তার চারিদিকে মানে উড়ে এবং তাকে বিভিন্ন রকম টন্টিং করে, ঠিক আছে, বিভিন্ন রকমের তিরস্কার করে, স্কোল্ডিং করে, কিন্তু তাও সে কিন্তু সেখান থেকে উড়ে যায় না। তারপর তার মা বাবারা তাকে ছেড়ে দিয়ে কি করে, একটা প্ল্যাটু রিজিয়নে ওই পার্শ্ববর্তী সারাউন্ডিং এ সেখানে কিন্তু নিজেদের মতো কর্মকাণ্ড করতে থাকে, কিন্তু তার মায়ের দৃষ্টি কিন্তু তার উপর সবসময় আছে। এদিকে কি করে, যে যেহেতু উঠতে পারছে না, সে খিদে লেগেছে, খাবার দরকার, তো সুতরাং খাওয়ার সে পাচ্ছে না, তার মা বাবা তাকে খেতেও কিন্তু তাকে দিচ্ছে না। সেই এবার কি করছে, ঘুমিয়ে যাওয়ার ভান করছে, কিন্তু কেউ তাকে কেয়ার করছে না। মানে খিদেতে তার এমন অবস্থা হয়ে গিয়েছে, তার মা যখন অবশেষে কি করলো, তার মা যখন তার কাছে মুখের কাছে খাবার নিয়ে এলো, কিন্তু তার কাছে খাবারটা সেই তার ঠোঁটের কাছে কিন্তু গেল না। অর্থাৎ তার কাছে খাবারের এটা একটা বেট হিসাবে তার মা কিন্তু ইউজ করলো, কিন্তু তার কাছে গিয়ে খাবারটা দিল না। সুতরাং অবশেষে কি করলো, সে ম্যাডেন্ড বাই হাঙ্গার, খিদের দ্বারা তাড়িত হয়ে সে খাবারের উপরে যেই ঝাঁপ মারলো, সে ক্লিপ থেকে সে ঝাঁপ মেরে তখন সে দেখে সে নিচে গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ে গিয়ে আস্তে আস্তে সে তখন রিয়েলাইজ করতে পারে, হ্যাঁ এবার আমার পাখাটা কি করছে, কাজ করছে, এবং সে তার মা বাবার সাথে আস্তে আস্তে উঠতে শেখে। এবং অ্যাট দ্য এন্ড সে কিভাবে সমুদ্র ল্যান্ড করে সেখানেও সে দেখে, সেটাও সে শিখে, সমুদ্রে ল্যান্ড কিভাবে করতে হয়, কিভাবে হেরিং ধরতে হয়, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু সে কিন্তু আস্তে আস্তে শিখে ফেলে, যেগুলো আমরা লাইন বাই লাইন তোমাদের এখানে কিন্তু আজকে আমরা বর্ণনা করব। তাহলে কি আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে এই একটা আইডিয়া আমরা পেলাম যে আমরা কি পড়তে যাচ্ছি, ঠিক আছে। এই সমগ্র যে চ্যাপ্টারটার মেন যে থিম, তোমাদের তিনটে জিনিসের উপর এই চ্যাপ্টারটা রয়েছে। একটা হচ্ছে কি, সেলফ কনফিডেন্স, সেকেন্ড হচ্ছে তোমার কারেজ অ্যান্ড থার্ড হচ্ছে কি, ওভারকামিং ফিয়ার। অর্থাৎ এই তিনটে জিনিসের উপর এইটা হচ্ছে এই চ্যাপ্টার বেসিক থিম, ঠিক আছে। যে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস, কারেজ সাহসিকতা, এবং ওভারকামিং ভয়, মানে ভয়কে কিভাবে জয় করা যায়, সে মাউন্টেন কিউ ডরকে আগে জিতে, তাই না। তো এই নিয়ে কিন্তু আমরা এই গোটাটা পড়বো। তার সাথে সাথে আমরা এটাও দেখব যে বলতে পারি যে আমরা দি স্টোরিজ
tells us the importance of facing fear, এই যে ভয়, তাই না, and having the courage, কি courage, to achieve your own goals, এই সম্পর্কে। এবং তার সাথে সাথে এটাও আমরা দেখব যে প্যারেন্টাল অর্থাৎ মা বাবার যে এনকারেজমেন্ট এবং মা বাবার যে ডিসিপ্লিন, সেটা কি হাউ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু বিল্ড আপ দ্য চাইল্ডস ক্যারেক্টার, এই সম্পর্কে কিন্তু আজকে আমরা এটা নিয়ে আমরা কিন্তু পড়ব। দ্য ইয়ং seagull was alone on his ledge. His two brothers and sister had already flown away the day before. He had been afraid to fly with them. অর্থাৎ কি বলছেন, কি বলছে যে একজন যে ইয়ং সিগলটা সে কোথায় রয়েছে, সে একটা এই যে মাউন্টেনাস যে একটা রিজিয়ন রয়েছে, অর্থাৎ এই যে মাউন্টেনাস রিজিয়ন, তার নিচেতে কি রয়েছে, এরকম একটা মানে মাউন্টেনাস নিচে তার এই একটা এবড়ো খেবড়ো একটা জায়গা রয়েছে, তার নিচেতে রয়েছে ভাস্ট ক্লিফ, এবং এখানে কি রয়েছে, সমুদ্র, তাই না। তো এই যে এখানটাতেই আমাদের সিগলটা কিন্তু এখানে বসে রয়েছে, অর্থাৎ এটাকে বলছে লেজ। লেজ মানে কি বলা আছে, দেখো লেজ মানে বলেছি যে এ ন্যারো হরাইজন্টাল সেলফ, অর্থাৎ তাকের মতো, প্রজেক্টিং ফ্রম দা ওয়াল অন এ ন্যারো ক্লিফ, ঠিক আছে। এবার সেখান থেকে সে তার ভাইরা উড়ে চলে গেছে, ভাইয়েরা বোনেরা, কিন্তু সে কিন্তু উড়ে যেতে ভয় পাচ্ছে, কেন? Somehow when he had taken a little run forward to the brink of the ledge, অর্থাৎ সে যখন সেই কিনারা থেকে, কিনারা মানে ব্রিঙ্ক মানে এখানে দেওয়া আছে, দেখো ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা, অর্থাৎ এই কিনারা থেকে এবার উঠতে হবে তাকে একটু, সে যখন কিনারাতে যাচ্ছে সে কিন্তু আবার পিছিয়ে চলে আসছে, ভয় পেয়ে যাচ্ছে, কেন? an attempt to flap his wing, flap মানে হচ্ছে সে চেষ্টা করছে তার পাখা ঝাপটাতে, and he became afraid, সে ভয় পেয়ে যাচ্ছে। the great expanse, অর্থাৎ এই যে বিশাল বিস্তৃতি, সমুদ্রের যে এই পাহাড়ের যে মানে নিচে যে কি রয়েছে, একদম সমুদ্র রয়েছে, একদম বিশাল বিস্তৃত সমুদ্র, of sea stretching down beneath, অর্থাৎ নিচে বিস্তৃত অবস্থায় রয়েছে, and it was is such a long way down, এটা একদম নিচে, মাইলস ডাউন, ঠিক আছে, একদম 1 মাইলের থেকেও বেশি নিচে, গভীর। he felt certain মানে হচ্ছে সিউরিটি, সে নিশ্চিত যে কি, that his wing would never support him, তার পাখা হয়তো তাকে উঠতে সাহায্য করবে না, সেই জন্যই সে ভয় পাচ্ছে। so he bent his head, তার মাথা নুইয়ে কি করছে, and ran away back, অর্থাৎ যে এগিয়ে যাওয়ার মানে ওড়ার জন্য কি হচ্ছে, ফার্স্ট যেহেতু উঠছে সেজন্য একটু এগিয়ে গিয়ে আবার কিন্তু পিছিয়ে চলে আসছে ভয়ে, ব্যাক অ্যান্ড টু দ্য লিটল হোল, আবার সে নিজে সেই যেই লেজে যে গর্ত মানে ছোট্ট একটা যে যেখানে সে বাসা ছিল সেখানে ফিরে আসছে, আন্ডার দ্য লেজ হোয়ার হি স্লেপ্ট লাস্ট নাইট, যে লাস্ট নাইট সে যেখানে ওখানে অর্থাৎ যেখানে যে ছিল মানে ঘুমিয়ে ছিল তার বাসাতে, সেখানেই সে ফিরে আসছে, অর্থাৎ সে উড়ে যাওয়ার জন্য কি করছে, একটু পিছিয়ে এসে একটু তার মানে স্পিডটাকে স্পেসটাকে গিয়ার আপ করার চেষ্টা করছে, কিন্তু নিচেই কি দেখছে, একদম গভীর গর্ত, এবং সেটা দেখে সে ভয়ে আবার পিছিয়ে আসছে, এই ভেবে যে আমার পাখা হয়তো আমার এই মানে ওরাকে সাপোর্ট করবে না, সেইভাবে। even when each of his brothers and his little sister, whose wings were far shorter than his own, ran into the brink, flapped their wings and flew away. যদিও তার ভাই এবং কি বলবো, তার ভাই এবং তার যে বোন, তাদের উইংস কিন্তু আরো ছোট ছিল, তারাও কিন্তু অলরেডি উড়ে চলে গেছে away. he failed to master of, এখানে কি বলছে, and he failed to master of courage to take that plunge which appeared to him so desperate, ঠিক আছে। এই যে মাস্টার অফ কারেজ মানে সে এই যে নিচে লেজ থেকে না ঝাঁপ ড্রাইভ করবে, সেই মানে বিশ্বাসটা তার হচ্ছে না, সেজন্য হি কুড নট মানে মাস্টার অফ হিজ কারেজ, সে কারেজ করতে পারলো না, সেজন্য সে কি করছে, হি টেক দ্য প্লাঞ্জ কথাটা মানে কি, প্লাঞ্জ কথাটা মানে দেখো দ্য অ্যাক্ট অফ জাম্পিং ইনটু দ্য ওয়াটার, অর্থাৎ কিভাবে জলে ঝাঁপ দেওয়ার যে একটা ডাইভ করার যে প্রসেস, সেটাকে বলছে প্লাঞ্জ। সেই মানে সেটাকে ঝাঁপ দেওয়ার মতো সে কারেজ সে কিন্তু কি বিল্ড আপ করতে পারলো না, মানে অতটা সে ভাই বোনরা যেটা করেছে সেটা পারলো না। হিজ ফাদার and mother had came around
ঠিক আছে, তার মা এবং বাবা তার কাছে এলো এবং কলিং হিম শ্রিলি, শ্রিলি মানে হচ্ছে হাই পিচ সাউন্ড, এক কর্কশ আওয়াজে, যে কেন সে ভয় করছে। অর্থাৎ এখানে তার একটা মা বাবার একটা বিশেষ একটা রোল রয়েছে, ওই যে বললাম না, দ্য প্যারেন্টাল মানে তোমার এনকারেজমেন্ট, তার সাথে সাথে তোমার ডিসিপ্লিন, কিভাবে একটা ছেলের ক্যারেক্টার ডেভেলপমেন্টে সে মানে ক্যারেক্টার বিল্ড আপে সে মানে রোল, ভাইটাল রোল প্লে করে। সিলিং টু, এবং সেই জন্য শ্রিলি কথাটা মানে এখানে লিখে দিয়েছি দেখো, শ্রিলি কথাটা মানে হচ্ছে হাই পিচ টোন, অর্থাৎ কর্কশ কণ্ঠে একটা আওয়াজ। এবং কি করছে, আপরেডিং, আপরেডিং মানে হচ্ছে স্কোল্ডিং, এবং তাকে বকাঝকা করছে, তাকে কি করছে, বকাঝকা করছে। দেখো এখানে একটা যখন বাচ্চারা যখন কিছু পারবে না, বা তখন তাকে এনকারেজ করতে হবে, ঠিক আছে, একটু লাইটলি তাকে কিন্তু একটু স্কোল্ডও করতে হবে, সবসময় একদম নাতুপুতু করে রাখলে হবে না, ঠিক আছে। প্যাম্পারিং, ওভার প্যাম্পারিং কিন্তু স্পয়েল হয়ে যাবে ছেলে, সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যানিমেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কি করছে, এবং থ্রেটনিং, থ্রেটনিং মানে হচ্ছে তাকে ভয় দেখাচ্ছে, টু লেট হিম স্টাভ, এবং তাকে স্টাভ মানে হচ্ছে ক্ষুধার্ত, তুমি যদি না ওড়ো তাহলে তুমি খেতে পাবে না, তাহলে এবং তাকে ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিল অন দ্য লেজ আনলেস হি ফ্লিউ অ্যাওয়ে, এবং তার যতক্ষণ না সে উড়বে ততক্ষণ সে কি খেতে, তার মা বাবা তাকে খেতে দেবে না, সে খেতেও পাবে না, অভুক্ত থাকবে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু সে উঠতে এতটাই ভয় পাচ্ছে, সে কি করছে, হি কুড নট মুভ, সে মানে না খেতে পেয়েও থাকবে তাও স্বীকার, কিন্তু সে পড়ে যাওয়ার ভয়ে কিন্তু সে উঠতে পারছে না। দ্যাট ওয়াজ দ্য 24 আওয়ার্স এগো, অর্থাৎ আমরা যেটা বলছি এই কথাটা 24 ঘন্টার আগেকার কথা। সিন্স দেন নোবডি হ্যাড কেম নিয়ার হিম, তারপর থেকে তার কাছে কেউ আসেনি। দ্য ডে বিফোর, অল ডে লং, সারা দিন ধরে হি হ্যাড ওয়াচ হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সে ওখান থেকে উইন দ্য লেজ থেকে তার বাবা মাকে সে কি করছে, সে বাবা মাকে দেখছিল, ফ্লাইং অ্যাবাউট হিজ টিচিং হিম, এবং দেখে দেখে কি মানে কি দেখছিল, যে ফ্লাইট অ্যান্ড টিচিং দেম, এবং কিভাবে তার বাবা মা শেখাচ্ছিল হাউ টু স্কিম, স্কিম মানে হচ্ছে টু মুভ লাইটলি জাস্ট অ্যাবাউট দ্য সারফেস অফ ওয়াটার, অর্থাৎ কিভাবে জলে, টু মুভ লাইটলি জাস্ট অ্যাবাউট দ্য অ্যাবাভ দ্য সারফেস, কিভাবে জলে ডাইভ করা, কিভাবে জলে ল্যান্ড করা সেটাকে শেখাচ্ছিল। কারণ সিগলদের মেন মানে খাবার হচ্ছে কি, শিকার করা, হান্টিং প্রসেস হচ্ছে হেরিং মাছ ধরা, যেটা আমাদের পরে দেখবো, কারণ তারা সমুদ্র থেকে ডাইরেক্টলি হেরিং মাছ কিভাবে তুলে নেয় সেইটাকে শেখাচ্ছে। সেটা যদি না শেখাতে পারে তাহলে তারাও তো কিন্তু না খেতে পেয়ে মরবে, সেই জন্য তার মা বাবা এটাকে শেখাচ্ছে। এবং হি হ্যাড ইনফ্যাক্ট সিন, এবং সে দেখেছে সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং অ্যান্ড ডিভোর ইট, এবং সে কিভাবে দেখলো, সে দেখলো মা বাবা যে শেখাচ্ছিল, এবং সে ফার্স্ট জিনিসটা সে কি লক্ষ্য করলো, তার ভাই, তার ওল্ডার বড় ভাই কি করলো, কিভাবে তার ফার্স্ট হেরিং মাছটাকে ধরলো, এবং ডিভোর, ডিভোর মানে হচ্ছে গোগ্রাসে মানে খেয়ে নেওয়া, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখবেন অ্যানিমেলদের বা বার্ড কোনো খাওয়ারে কোনো ম্যানার্স নেই, ঠিক আছে, কেন ম্যানার্স নেই, তারা যে জিনিসই পেলো একদম গপ 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 করে খেয়ে নেয়, তাকে বলা হয় ইংরেজিতে বলে ডিভোর, ডিভোর ইট। এবং তার সাথে কি স্ট্যান্ডিং অন দ্য রক, এবং পাথরের উপর সেই উঁচু ঢিবির মধ্যে দাঁড়িয়ে, হোয়াইল হিজ পেরেন্টস, এবং সার্কেলড অ্যারাউন্ড অ্যান্ড কি রাইজিং এ প্রাউড ক্যাকল, এবং যেহেতু তার ভাই মাছ ধরেছে সেই জন্য কি করছে, তার মা, অর্থাৎ কোনো সন্তানরা যখন কোনো কিছু অ্যাচিভ করে তখন মা বাবারাও কি হয়, মা বাবারাও মানে তাদের প্রাউড ফিল করে। এবার তার সেই সন্তান সে কি করেছে, তার ভাই যে প্রথম মাছ হেরিংটা শিকার করতে পেরেছে সেটা দেখে তার মা বাবাও কিন্তু উৎফুল্ল, এবং তারা সেই জন্য কি করছে, প্রাউড, এবং ক্র্যাকেল, ক্র্যাকেল মানে হচ্ছে লাফ ইন হাই পিচ, হাই সাউন্ড, অর্থাৎ আমরা যাকে বলি অট্টহাস্য, তাকে মনে হচ্ছে লাফ ইন লাউডলি, ক্র্যাকেল। অ্যান্ড অল দ্য মর্নিং, এবং সারা সকাল ধরে দ্য হোল ফ্যামিলি হ্যাড ওয়াকড অ্যাবাউট অন দ্য বিগ প্লাটো, অর্থাৎ ওই যে বড় যে প্লাটো, অর্থাৎ প্লাটো মানে হচ্ছে মালভূমি, মালভূমিতে কি করেছে, ওই সারাদিন ধরে ওগুলো কর্মকাণ্ড করেছে। মিডওয়ে ডাউন দ্য অপোজিট ক্লিফ টার্নিং হিম উইথ হিজ কাওয়ার্ড, এবং কি করছে, বিগ প্লাটো মিডওয়ে ডাউন দ্য অপোজিট ক্লিফ টন্টিং উইথ হিজ কাওয়ার্ড আইজ, এবং অপোজিট যে ক্লিপে, এবং মানে অপোজিটে কে রয়েছে, সে আমাদের ছোট্ট সিগলটা রয়েছে, সে ইয়ে করতে পারছে না, হাঁটতে পারছে না, তখন তারা কি করছে, তাকে টন্টিং করছে, টিটকারি করছে, ঠিক আছে। এবং কি বলছে, কিসের জন্য টিটকারি করছে, তার ল্যাক অফ বেভারির জন্য, অর্থাৎ কাওয়ার্ডাইজের জন্য তাকে টিটকারি করছে। দ্য সান ওয়াজ অ্যাসেন্ডিং দ্য স্কাই, অ্যাসেন্ডিং মানে হচ্ছে
ক্রমে ক্রমে বাড়া, অর্থাৎ কি হচ্ছে নাইট থেকে এবার কি হচ্ছে আস্তে 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 সকাল হচ্ছে, এবং ব্লেজিং অন হিজ লেজ দ্যাট ফেসড ইন দ্য সাউথ, অর্থাৎ সেই যে যার যে বাসাটা ছিল যে পাহাড়ের যে কিনারাতে লেজে, সেখানে কি করছে সূর্যের আলো কিন্তু সেখানে পৌঁছাচ্ছে। কারণ কি সকাল হলেই কি হয় যে পর্বত শিখরের দিকে বা উঁচু জায়গাতেই সূর্যের আলোটা আসবে, এবং তার ফলে কি হচ্ছে হি ফেল দ্য হিট, এবং সে গরম অনুভব করছে। কেন গরম অনুভব করছে? কারণ তার শরীরে তো কোনো ক্ষমতাই নেই, তাই না? কারণ সে আগের রাত্রে থেকে কিছু খায়নি, সেটা বলবে দেখো, বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, সে আগের রাত্রি থেকে সে কিন্তু কিছু খায়নি। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, অর্থাৎ সেই যে তার যে বাসা পাহাড়ের চূড়ার ওখান থেকে আস্তে আস্তে তার কিনারার দিকে সে কি করলো, আস্তে আস্তে দু এক পা করে বাড়ালো। তারপর কি দা অ্যান্ড স্ট্যান্ডিং অন দ্য লেগ, ওয়ান লেগ, এক পায়ে সেখানে কিনারার কাছে এসে দাঁড়ালো, অ্যান্ড উইথ দ্য আদার, এবং অন্য লেগ হিডেন, আর একটা এক পায়ে দাঁড়ালো, আর একটা পা কিন্তু পাখার মধ্যে ঢুকিয়ে রাখলো, আন্ডার হিজ উইং, অ্যান্ড হি ক্লোজড হিজ আইজ, এবং সে তার চোখটাকে বন্ধ করে নিল। দেন দ্য আদার, তারপরে অন্য চোখটাও বন্ধ করে নিল, অ্যান্ড প্রিটেন্ড টু বি ফলিং অ্যাসলিপ, এবং সে ঘুমিয়ে যাওয়ার ভান করতে লাগলো। ঠিক আছে, তার মানে কি এখানে দেখো, এখানে যদি মানে সে খাওয়ার জন্য সে ঘুমিয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছে, এরকম একটা ভান করছে, কিন্তু সে খাবারটা পাবে কখন? সে যদি ওড়ে, ঠিক আছে, সে যদি সাহস করে ওড়ে তবেই সে খাবারটা পাবে। এখানে যদি তার বাবা মারা এসে তাকে যদি, ঠিক আছে, যে এরকম এই যে এই ভান করে যে উঠছে না, এসে খাবারটা যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু সে জীবনে কোনোদিন উঠতে পারবে না। তাহলে এখানে একটা প্যারেন্টাল একটা ডিসিপ্লিন কিন্তু একটা ছেলের কি করে, যে আমাদের ক্যারেক্টার ফরমেশনে কিন্তু যথেষ্ট সাহায্য করে। শুধু প্যারেন্টদেরকে সবসময় কিন্তু এনকারেজমেন্টাল হতে হবে, এবং তার সাথে তাদেরকে ডিসিপ্লিনও থাকতে হবে, কিছু কিছু সময় তাদেরকে হার্শও হতে হবে। এবং স্টিল দে লুকড নো নোটিস অফ হিম, এবং তারা মানে কি তার মা বাবা এবং তার ফ্যামিলি তাকে কিন্তু কেউ লক্ষ্যই করছে না, যা তুই ঘুমাচ্ছিস ঘুমা। এবং হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লাটো অ্যান্ড ডোজিং উইথ দেয়ার হ্যান্ড সাঙ্ক ইনটু দ্য নেক, অর্থাৎ দেখলো তার দুই ভাই বোন এবং কি করছে, যে তারা ওই প্লাটোতে তারা খাওয়া হেডিং টেডিং শিকার টিকার করে একদম পেট টেট ভরে কি হচ্ছে আরাম করে প্লাটোতে পাখার ভেতরে নেকের ভেতরে অর্থাৎ ঘাড়ের ভেতরে মুখটাকে ঘুরিয়ে নিয়ে পাখার ভেতরে ভরে দিয়ে ডোজিং অর্থাৎ ঝিমাচ্ছে, রেস্ট করছে। অনলি অ্যান্ড হিজ ফাদার প্রিনিং ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, অর্থাৎ তার বাবা কি করছে, তার বাবা হচ্ছে তার যে প্রেনিং, মানে এখানে যেমন দেওয়া আছে দেখো, মেকিং অ্যান এফোর্ট টু মেনটেন ফেদার্স, অর্থাৎ আমরা যেমন চিরুনি করি চুল আঁচড়ানোর সময়, সেরকম তার বাবাও কিন্তু তার পাখাগুলোকে একটু পরিপাটি করে নিচ্ছে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, একমাত্র তার দিকে কার তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে? তার মায়ের, ঠিক আছে, কারণ মায়ের সর্বদাই তার শিশু সন্তানদের প্রতি একটা নজর থাকে, সে দেখছে কি করছে না করছে, সে ভাবছে কিভাবে একে ওড়ানো যায়। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাম্প, সে কোথায় রয়েছে? অন এ লিটিল হাম্প অন দ্য প্লাটো, প্লাটোটা হচ্ছে মালভূমির একটা ছোট্ট একটা ঢিবি, যেমন উটের দেখো না কেমন হাম্প থাকে, সেরকম একটা উঁচু একটা ঢিবি জায়গা রয়েছে, সেই ঢিবি জায়গাতে কিন্তু তার মা কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তার নজর রেখেছে, দেখছে কি করছে ও। আর হোয়াইট ব্রেস্ট থ্রাস্ট ফরওয়ার্ড, তার থ্রাস্ট মানে হচ্ছে তার মায়ের যে সাদা বুকটা, অর্থাৎ সেটা তার দিকে, অর্থাৎ এই ছোট্ট সিগলটার দিকে মুখ করে সে দাঁড়িয়ে রয়েছে। নাও অ্যান্ড এগেন, এবং আবার সি টোর এ পিস অফ ফিশ দ্যাট লে অ্যাট হার ফিট, অর্থাৎ তারপরে সে কি করলো, তাকে দেখিয়ে কি করলো, তার পায়ে যে একটা পায়ের ওখান থেকে একটা মাছ কি করলো, টোর মানে ছোট করে এরকম টেনে ছিঁড়ে নিল, ঠিক আছে, বিগ ফিট, অ্যান্ড দেন স্ক্র্যাপড ইচ সাইড, তারপর অফ হার বিগ অন দ্য রক, তারপরে রক মানে সেই পাথরে এখানে দেখলো সেই ছোট ছোট টুকরো করে নিয়ে ছোটের মধ্যে সেই মাছের ইয়েটাকে নিয়ে নিল। দ্য সাইট, এই যে দৃশ্যটা, অফ দ্য ফুড, এই যে খাবারের এই দৃশ্যটা, ম্যাডেন্ড কি হলো হিম, ম্যাডেন্ড মানে ছোট্ট আমাদের সিগলটাকে তাকে একদম পাগল করে দিল খাবার, এই যে কারণ সে তো খেতে পায়নি, তার খাবার দেখে তার পেটে একদম আগুন জ্বলছে, মানে সে একদম পাগল হয়ে গেল খিদে। হাউ হি লাভড, সে তারও ইচ্ছা, সে
সেও মনে মনে ভাবছে আমারও কত মানে আমারও ভালো লাগে ঠিক ওরম করে মা যেমন করে খাবার ধরে শিকার ধরে সেখান থেকে পায়ে করে শিকারটাকে এক পায়ে দাবিয়ে রেখে ঠোঁটে করে কিভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছে, এটাও সে তারও মনের ইচ্ছা। এবং এইভাবে এবং কি হচ্ছে স্ক্র্যাপিং হিজ বিক নাও এগেন অ্যান্ড এগেন টু ওয়েট ইট ওয়েট মানে টু ওয়েট মানে হচ্ছে শার্পেন ধারালো করে নাও, এবং সেই তার মধ্যে পাথরের মধ্যে ঠোঁটটাকে কিভাবে ধারালো করে নাও ওরকম করে। গা গা তার মা ডাকছে, অ্যান্ড হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, এবং সে কি করলো গা গা বলে একটা চিৎকার করলো, কি বলছে এই চিৎকারের মাধ্যমে সে কিছু খাবার চাইলো খাওয়ার ইয়েতে। গা গা গ্যাও কল পা তাদের এইগুলো এমনি দিয়েছে তোমাদের, তার মা কি হচ্ছে তার স্ক্রিম ব্যাক করছে, এন্ড স্ক্রিম ব্যাক এন্ড ডিসিসিভলি মানে এখানে দেওয়া আছে ইন এ ম্যানার শোয়িং সামওয়ান দ্যাট অর হি অর সি ইজ স্টুপিড, মানে একটা বোকা বা গর্ধ বা তারা যদি কিছু বলে তাদের কথা যেমন কি থাকে না, কোনো দাম থাকে না, হ্যাঁ এরকম একটা ব্যাপ যে ও যে খাবার চাইছে তুমি যে ডোন্ট কেয়ার এরকম। বাট হি কেপ্ট কলিং কি হচ্ছে প্লেন্টিভলি, অর্থাৎ কিন্তু সে কিন্তু প্লেন্টিভলি মানে হচ্ছে স্যাডনেস, সে দুঃখ কাতর ভরে সে খাবার চাইতেই লাগলো। অ্যান্ড আফটার এ মিনিট এক মিনিট পর অর্শ হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, সে আবার কি করলো একটা আনন্দ তার একটা চিৎকার। কেন তার আনন্দ এত চিৎকার করতে হলো? কারণ হিজ মাদার পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা এক টুকরো খাবার তুলেছে, অ্যান্ড হি ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম, এবং তার অ্যাক্রস উইথ হিম উইথ ইট, এবং সেই খাবারের টুকরোটা নিয়ে তার চারিদিকে উঠছে। হি লিন্ড আউট ইগারলি, সে একটু ঝুঁকে গেল, এবং ট্যাপিং দ্য রক উইথ হিজ ফিট, তার পায়ে করে এই যে ট্যাপিং মানে পাটে খটখট করে আওয়াজ করা, পায়ে করে পা নাড়াতে লাগলো এরকম করে, যেহেতু মা খাবার নিয়ে আসছে করে, এবং ট্রাই টু গেট নিয়ারার টু হার অ্যাজ ই ফ্লিউ অ্যাক্রস, এবং তার কাছে যেই উড়ে আসতে লাগলো তার কাছে একটু খাবারটা নিয়ে যাওয়া একটু ঝুঁকে এগিয়ে যেতে লাগলো। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, তার দিকে যেই বিপরীতে চলে যাচ্ছে, সি হল্টেড, সে থেমে পড়ছে, অ্যান্ড হার উইংস মোশনলেস, এবং তার পাখাটাও কি হয়ে যাচ্ছে গতিহীন হয়ে যাচ্ছে। দ্য পিস অফ দ্য ফিশ ইন হার বিক কি হচ্ছে অলমোস্ট উইদিন রিচ ইন হিজ বিক, তার প্রায় ঠোঁটের কাছে সে খাবারটা নিয়ে চলে গেল। মানে ব্যাপারটা কি, মানে এই যে একটা প্ল্যাটো রিজিয়নে সে কিন্তু বসে, তার নিচে কিন্তু ভাস্ট সমুদ্র রয়েছে। এখানে কি হয়েছে, এখানে ওই যে আমাদের ছোট্ট সিগলটা রয়েছে, তার মা কিন্তু কি করছে এই জায়গা পর্যন্ত উড়ে আসছে, ঠোঁটে খাবারটাকে নিয়ে এই জায়গা পর্যন্ত উড়ে আসছে, কিন্তু সে কিন্তু এর কাছে দিচ্ছে না খাবারটা, ঠিক আছে। এ খাবারটাকে নেওয়ার জন্য একটু ঝুঁকে পড়ছে, তখন এ মা আবার কি করছে, আবার পিছিয়ে যাচ্ছে, হ্যাঁ আবার সাইড দিয়ে উড়ে চলে যাচ্ছে, বোঝা গেল। বা কখনো এদিকে উঠছে, আবার মা যখন এদিকে চলে আসছে তখন এ কিন্তু পিছিয়ে এদিকে চলে আসছে, কিন্তু যেহেতু নিচে ভাস্ট সমুদ্র রয়েছে, ডিপ মানে স্টিপ স্লোপ রয়েছে, সেজন্য সে ভয়ে কিন্তু আর সেই খাবার পিছিয়ে যাচ্ছে না, এবং তার পাখা কিন্তু মোশনলেস হয়ে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু হচ্ছে, এবং হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল একটু। সে কেন অবাক হয়ে যাচ্ছে, যে দেখো কি বলছে, হ্যাঁ, এবং ওয়ান্ডারিং যে হোয়াই সি ডিডন্ট কাম নিয়ারার, সে কেন আমার কাছে আসছে না। অ্যান্ড দেন তখন ম্যাডেন্ড বাই দ্য হাঙ্গার, সে ক্ষুধার দ্বারা একদম পাগল হয়ে কি করলো, হি ডাইভ এট দ্য ফিশ, অবশেষে সে ক্ষুধার দ্বারা পাগল হয়ে কি হলো, একদম ক্ষুধা তাকে কি করলো, এটা একটা কি মানে ড্রাইভ ফোর্স হিসেবে কাজ করলো, যে তাকে একদম ঝাঁপ মেরে দিল এখানে মায়ের কাছে মুখে খাবারটা নেবার জন্য। তার লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, এবং একটা লাউড একদম জোরে চিৎকার করে কি হচ্ছে ইনটু দ্য স্পেস, সে একদম আউটওয়ার্ড বাইরের দিকে এবং নিচের দিকে পড়তে লাগে। দেন মনস্টারাস টেরর সিজড হিম, একদম মনস্টার মানে একদম বিরাট একটা ভয় তাকে কি করলো, একদম তাকে যেন ঘিরে ধরলো সিজড, অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, কিন্তু তার হৃদয় কি হলো, কিছুক্ষণের জন্য হৃদয়ের স্পন্দন হার্ট বিটিং যেন স্টপ হয়ে গেল, সেই ভয়ের জন্য যে সে নিচে যে পড়ে গেল তার জন্য তার হার্টবিট স্টপ হয়ে গেল। তারপরে দেখো হি কুড হিয়ার নাথিং, সে কিছুই শুনতে পাচ্ছিল না, বাট ইট অনলি লাস্টেড এ মিনিট, কিন্তু এই যে
ঘটনাগুলো হচ্ছিল সে নিচের দিকে পড়ছে, বাইরের দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ তার হার্টবিট স্টপ হয়ে গেল। এই ঘটনাটা 1 মিনিটের জন্য স্থায়ী হলো। তারপর কি হলো, দ্য উইন্ড দ্য নেক্সট মোমেন্ট, পরবর্তী মুহূর্তে হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ড, তারপর সে দেখলো যে তার পাখা আস্তে আস্তে কি হচ্ছে, বাইরের দিকে এবার প্রসারিত হচ্ছে। দেন আন্ডার হিজ স্টমাক আউটওয়ার্ড দ্য উইন্ড রাস্ট এগেন হিজ ব্রেস্ট ফেদার্স, আস্তে আস্তে তার দেখছে এবার সে ফিল করতে লাগলো বাতাস এবার তার মানে তার যে বুকের যে ফেদার্স আছে সেখানে, এবং তার ডানাতে এবার কি করছে, বাতাসকে সে অনুভব করতে লাগলো। দেন আন্ডার হিজ স্টমাক, তারপর তার পেটে, অ্যান্ড এগেনস্ট হিজ উইং, তারপর সে কি করলো, ডানা দিয়ে। হি কুড ফিল দ্য স্টিপ অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, সে বুঝতে পারলো সে হাওয়াকে, তার টিপ মানে তার পাখার যে কিনারা সেটা কি হাওয়াকে কেটে কিভাবে সে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, হেডলং মানে এবার সে মাথার উপর ভর করে সে কিন্তু এখন আর কি করছে না, পড়ছে না। হ্যাঁ, হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, সোরিং মানে উপরের দিকে ওঠা, আস্তে আস্তে উঠছে, এবং ডাউনওয়ার্ডস নিচের দিকে, অ্যান্ড আউটওয়ার্ডস এবং পাশের দিকে, বাইরের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে কিন্তু আর ভয় পেল না। হি জাস্ট ফেল এ বিট ডিজি মানে একটু ক্লান্ত, একটু মাথা ঘোরা, ঠিক আছে, সে একটু এতটা যে তার একটা যে ভয়ে যে একটা অবস্থা হয়েছিল তার শরীরে, হার্টবিট বন্ধ হয়ে গেছিল, তার জন্য একটা তো উইকনেস তো হবে, তার জন্য সে একটু ডিজি ফিল করছে। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, তারপর সে আবার একবার সে পাখা ঝাপটালো, অ্যান্ড সোর্ড আপওয়ার্ড, এবং তারপর সে আবার সে উপরের দিকে কি করলো, উঠে গেল। গা 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 এভাবে ডাকছে। অ্যান্ড গ্রাউ কল হিজ মাদার কি হচ্ছে, সুপড পাস্ট হিম, সুপড কথাটা মানে বলতে পারি যে মুভিং র্যাপিডলি ডাউনওয়ার্ডস থ্রু দ্য এয়ার, তার মা এবার যেহেতু তার কাছে পাশেই উঠছিল, সে এবার তার কাছে এলো, পাস্ট হিম। অ্যান্ড হার উইংস মেকিং এ লাউড নয়েজ, এবার তার পাখাটা কি করছে, এবার একটা হাওয়াতে উঠলে, পাখি উঠলে একটা শো 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 শব্দ হয়, একটা নয়েজ করছে। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, সে আর একটা চিৎকার করে সে তার মাকে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, তারপর তার বাবাও কিন্তু সে চিৎকার করতে করতে তার উপরে উঠতে লাগলো, এবং হি স দেখলো হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, সে আর কি দেখলো যে তার 2 ভাই এবং বোন তারাও কিন্তু তার পাশে উঠছে, এবং কার্ভেটিং মানে যে সোজা উঠতে যেমন একটু বাঁক নিয়ে যেমন এরকম করে, সেটা বলে কার্ভেটিং। অ্যান্ড কি হচ্ছে, ব্যাংকিং অ্যান্ড সোরিং অ্যান্ড ডাইভিং, তারা উঠছে, কার্ভেটিং করছে, ঠিক আছে, আবার উপর দিয়ে উঠে যাচ্ছে, আবার কখনো কখনো কি করছে, নিচের দিকে আবার ডাইভ দিয়ে নেমে আসছে, অর্থাৎ পুরো ওড়ার যে কৌশলটা এবার আস্তে আস্তে সে শিখে ফেলছে। দেন হি কমপ্লিটলি ফরগট দ্যাট হি হ্যাড নট অলওয়েজ বিন এবল টু ফ্লাই, এবার সে সম্পূর্ণ ভুলে গেছিল যে এমন একটা সময় ছিল সে কিন্তু উঠতেই জানতো না, তাই না। অ্যান্ড কমান্ডেড হিমসেলফ টু ডাইভ অ্যান্ড শোর অ্যান্ড কার্ভ অ্যান্ড কি স্রিঙ্কলিং শ্রিলি, ঠিক আছে, এবং এইভাবে যে এখন যে নিজেকে ওড়ার কৌশলের মাধ্যমে নিজে যে কমান্ড করতে পারছে, অর্থাৎ কন্ট্রোল করতে পারছে, কিভাবে কার্ভিং করতে পারছে, ঠিক আছে, ব্যাংকিং করতে পারছে, এই জিনিসগুলো, অর্থাৎ এতক্ষণে সে বুঝতে পারলো যে নিজে রিয়েলাইজ করতে পারলো কি, যে ইয়েস আই হ্যাভ ডান ইট। হি ওয়াজ নিয়ারার টু দ্য সি নাও, এবার সে উঠতে উঠতে কোথায় এলো, তার নিচেতে ভাস্ট, দেখেছিলাম কি আমাদের ভাস্ট অ্যাবান্ডেন্স অফ সি, ঠিক আছে, একদম সেখানে সে আস্তে আস্তে সেই সমুদ্রের ওখানে উঠতে উঠতে নেমে এলো। ফেসিং স্ট্রেট আউট ওভার দ্য ওশেন, হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে তার নিচে একটা এক ধরনের সবুজ সমুদ্র সে দেখলো। উইথ লিটিল রিচ মুভিং ওভার ইট, লিটিল রিচ মানে ছোট্ট 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 কি রয়েছে, তার সাথে রিপল বলতে পারি, জলধারা ঢেউ রয়েছে, মুভিং ওভার ইট। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ, এবং তার ঠোঁটটাকে কি করলো, সাইডওয়ে মানে কিনারার দিকে সেই এবার ল্যান্ড করবে আর কি, সেখানে ইয়ে করছে। অ্যান্ড কি হচ্ছে, কট অ্যামিউজলি মানে হচ্ছে, কট মানে বলতে পারি আমরা কি, হার্টস ক্রাই, এবার সে একটা আনন্দ, এবার সে সমুদ্রে এবার আস্তে আস্তে যে ওয়াটার যে ইয়েটা রয়েছে,
তো সেখানে কি করবে, সেখানে ঠোঁট দিয়ে আস্তে আস্তে জলটাকে কেটে নিয়ে এবার আস্তে আস্তে ল্যান্ড করবে সমুদ্রে, সেটা সেই জন্য সে খুব আনন্দিত। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দ্য গ্রিন ফ্লোর অ্যাহেড অফ হিম। তার দুই ভাই বোন, তার মা এবং বাবা, তারা কিন্তু অলরেডি দে হ্যাড ল্যান্ডেড, তার আগেই কিন্তু তারা ল্যান্ড করে নিয়েছে সমুদ্রে। এবং দে ওয়ার বিকনিং হিম, বিকনিং হিম মানে সে, তারা ল্যান্ড করেছে সমুদ্রে, সে কিন্তু এখনো ল্যান্ড করেনি, তাই তো। বিকনিং মানে হচ্ছে কাউকে ইশারায় ডাকা, ঠিক আছে। আমরা অনেক সময় হয় না যে কাউকে চোখে এরকম ডাকছি, মানে কাছে আসতে বলছি বা হ্যান্ডস আপ দিচ্ছি, তার মানে কি ওয়েল, এরকম টাইপের। তাকে বিকনিং হিম এবং কলিং শ্রিলি, শ্রিলি মানে হচ্ছে একটা, আবার তাকে একটা কর্কশ একটা হার্ড সাউন্ড দিচ্ছে, তাকেও কিন্তু এখানে আসতে বলছে। হি ড্রপড হিজ লেগ টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সে একটা পা তার নামালো সেই গ্রিন সি অর্থাৎ সমুদ্রের ইয়েতে দাঁড়াবার জন্য। হিজ লেগ স্যাঙ্ক ইনটু ইট, কিন্তু তার পাটা ডুবে গেল। হি স্ক্রিমড উইথ ফ্রাইট, সে ভয়ে কিন্তু চিৎকার করে উঠলো। অ্যান্ড অ্যাটেম্প টু রেজ এগেন ফ্ল্যাপ হিজ উইং, আবার সে সেখান থেকে উঠে পড়ার জন্য তার পাকার ঝাপটা দিতে লাগলো। বাট হি ওয়াজ টায়ার্ড, কিন্তু সে ক্লান্ত ছিল। অ্যান্ড উইক, দুর্বলও ছিল, কারণ সে খাওয়া দাওয়া করেনি। অ্যান্ড উইথ হাঙ্গার অ্যান্ড হি কুড নট রাইজ, সে কিন্তু উঠতে পারলো না। সে কেন উঠে যেতে চাইছিল, যেহেতু এগুলো পাটা ডুবে যাচ্ছে, ও ভাবছে এটা ও ডুবে যাবে, সেজন্য সে ভয়ে কিন্তু উঠে যেতে চাইলো, কিন্তু উঠতে পারলো না। এবং she could not rise, তারপরে কি এক্সস্টেড, এবং এক্সস্টেড মানে ক্লান্ত হয়ে, বাই দ্য স্ট্রেঞ্জ এক্সারসাইজ, এই ধরনের যে ওটার উপর যে স্ট্রেঞ্জ এক্সারসাইজ করার জন্য সে এতটা ক্লান্ত হয়ে গেল, তার ফলে সে খুব ক্লান্ত হয়ে গেল অ্যাকচুয়ালি। এবং হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য গ্রিন সি, তার পা সমুদ্রের জলে নেমে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচ, তারপরে আস্তে আস্তে সমুদ্রে, এবার তো একটা মোশন অবস্থায় রয়েছে, গতিশীল অবস্থায় রয়েছে, সমুদ্রের ধারে কি হচ্ছে, আস্তে আস্তে তার ঠোঁটটাকে নামালো, তারপর পা নামালো, পা নেমে সে ভাবছিল কি আমি এই তো ডুবে যাবো, সে ওঠার চেষ্টা করলো, কিন্তু সে পারলো না, কারণ সে দুর্বল ছিল, ঠিক আছে। সেই জন্য অবশেষে সে সমুদ্রের জলেই এবার আস্তে আস্তে পড়লো। এবার তখন সে দেখলো তার কি হচ্ছে, তার পাটাকে মানে তার ফিট স্যাঙ্ক ইনটু দ্য গ্রিন সি অ্যান্ড হিজ বেলি টাচ, তার পেটটাও এবার সমুদ্রের গ্রিন সিতে টাচ করলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, তারপর কিন্তু পাটাই ডুবলো, কিন্তু তারপরে কিন্তু আর সে ডুবলো না। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, তারপরে তার পেটটাকে টাচ বললাম নো ফার্দার। অ্যান্ড হি ওয়াজ ফ্লোটিং অন ইট, এবং সে গ্রিন সি এর উপরে এবার আস্তে আস্তে খুব বিউটিফুলি সে ফ্লোট করতে লাগলো, সাঁতার কাটতে লাগলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম, তার আশেপাশে, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার ফ্যামিলিরাও এবার চিৎকার করছে, হ্যাঁ কিসের একটা উল্লাস, বিজয় উল্লাস যে এ পেরেছে। প্রেজিং হিম, তাকে উৎসাহিত করছে, বাহবা দিচ্ছে। and their beaks were offering him the scrap of dog fish, এবং তাদের অর্থাৎ তার মা বাবা তার দুই ভাই বোন তাকে কি করছে, অফার করছে ডগ পিস। ডগ পিস মানে হচ্ছে একটা তোমার মানে সামুদ্রিক মাছ, তার একটা টুকরো এবার তাকে খেতে দিচ্ছে, অর্থাৎ এতক্ষণে সে এবার খেতে পাচ্ছে এত কর্মকাণ্ড করার পরে, ঠিক আছে। and he had made his first flight, এবং এইভাবেই সে তার প্রথম উড়ান সেটা কি করলো, সফল করলো। তো এই নামেই তোমাদের এই যে গোটা চ্যাপ্টারটা, এটাই মানে স্টোরিটার নামই যেন হিজ ফার্স্ট ফ্লাইট। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে এই চ্যাপ্টারে মানে মেন তিনটে জিনিস, তাই না, যে আমাদের কিভাবে আমরা ভয়কে কিভাবে জয় করতে হবে। এখানে দেখলাম যে আমাদের এই চ্যাপ্টার আমাদেরকে শেখালো দ্য ইম্পর্টেন্স অফ মানে ফেসিং ফিয়ার, মানে ইম্পর্টেন্স অফ ফেসিং ফিয়ার কোন ক্ষেত্রে, অ্যান্ড কি করতে, দ্য মানে ইম্পর্টেন্স অফ ফেসিং ফিয়ার বলতে পারি, অ্যান্ড হ্যাভিং দ্য কারেজ টু অ্যাচিভ ওয়ান্স গোল, তাই না। তার সাথে সাথে আমরা এটাও দেখলাম যে হাউ প্যারেন্টাল এনকারেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু বিল্ড আপ দেয়ার চাইল্ডস ক্যারেক্টার। এখানে যদি শিকলের মাধ্যমে এখানে কি বোঝাতে চাইলেন, এখানে যদি তার মা যদি তাকে খাবারটা দিয়ে দিত, ইনস্পাইট অফ মানে যদিও সে হাংরি ছিল তাহলে কি হতো, সে কি উঠতে পারতো, তাহলে উঠতে পারতো না। সুতরাং আমাদের এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু অবস্থা আমাদের আসে, আমাদের বাবা মাকে সেই জিনিসটা কিন্তু কনসিডার করতে হয়। সেখানে বাচ্চাদের অতিরিক্ত প্যাম্পারিং করলে কিন্তু তার লাইফটা কিন্তু স্পয়েল হয়, সে জীবনে কখনো উঠে দাঁড়াতে পারে না। সুতরাং কিছু কিছু কঠিন হার্ড সিচুয়েশনও তাদেরকে ফেস করতে দিতে হয়, এবং কিভাবে দেখতে হবে তারা কিভাবে সেই সিচুয়েশন থেকে ওভারকাম করে ওঠে। কারণ একবার যদি সেই সিচুয়েশন থেকে তারা ওভারকাম করে উঠতে পারে না, তাহলে লাইফে পরবর্তী একটা ভালো একটা লেসন তাদের একটা শিখবে, যে কিভাবে তাদেরকে ভয়কে জয় করতে হয়।